আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রফিকুদ্দিন রুবেল আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার এই গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সলিউশন চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি গার্মেন্টসের লাইনের কোয়ালিটি ইমপ্রুভমেন্ট এবং বিভিন্ন প্রকার টেকনিক্যাল অডিটের সাথে সম্পর্কিত দুইটি কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম নিয়ে। এই কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমগুলোকে যদি আমরা সচরাচর মাথায় রেখে কাজ করি তাহলে আমরা যে কোনো অডিটকে এবং লাইনের কোয়ালিটিকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারবো। মূলত আমরা যারা কোয়ালিটি ডিপার্টমেন্টে কাজ করি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গার্মেন্টসের কোয়ালিটিকে ইমপ্রুভ করা। কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হলে আমাদের টিমের যে মেম্বার্সগুলো আছে তাদের রেসপন্সিবিলিটিগুলোকে কিছুটা ভাগ করে নিতে হবে। তাই আমরা ওভারঅল কোয়ালিটি কন্ট্রোল সিস্টেমকে দুইটি ভাগে বিভক্ত করে থাকি। একটি হচ্ছে সিস্টেম কোয়ালিটি কন্ট্রোল এবং অপরটি হচ্ছে প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। এই সিস্টেম কোয়ালিটি কন্ট্রোল সাধারণত ভিজুয়ালাইজেশন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে কাজ করা হয়। অর্থাৎ বিভিন্ন সময় বায়ার আসলে সচরাচর যে বিষয়গুলো ভিজিট করার সময় বা অডিট করার সময় যে সমস্ত বিষয়গুলো ভিজুয়ালভাবে দেখে থাকে সেই বিষয়গুলো অর্থাৎ সিস্টেম রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে সিস্টেম কোয়ালিটি কন্ট্রোল, যেগুলোকে আমাদেরকে সবসময় বহাল রেখে কাজ করতে হবে। এবং অপরটি হচ্ছে প্রসেস কোয়ালিটি কন্ট্রোল, যেটি কিনা সরাসরি প্রসেসের সাথে জড়িত। অর্থাৎ কোয়ালিটিকে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে যে জায়গাতে বা কিউএ ডিপার্টমেন্টের যে সমস্ত কাজগুলো আছে সেগুলো হচ্ছে প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের আওতাভুক্ত। তো চলুন আমরা জেনে আসি একটি লাইনের মধ্যে সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলের আওতায় কোন কোন বিষয়গুলো আছে এবং প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের আওতায় কোন কোন বিষয়গুলো রয়েছে। তো প্রথমে আমরা আলোচনা করব সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলের বিষয়বস্তুগুলোকে নিয়ে। সাপোজ ধরুন আপনার একটি বায়ার যখন ফ্যাক্টরিতে আসবে তখন সেই ফ্যাক্টরিতে যেই লাইন ভিজিট করবে সেই লাইনের বা সকল লাইনের আউটপুটে একটি কাউন্টার স্যাম্পল বা পিপি স্যাম্পল ঝুলানো থাকতে হবে এবং সেই পিপি স্যাম্পলের সাথে প্রয়োজনীয় সকল ডকুমেন্টসগুলো সেগুলো থাকতে হবে। যেমন ধরুন ট্যাগ ফাইল, বায়ারের কমেন্টস, মেজারমেন্ট শিট, হাউ টু মেজার, বোম শিট ইত্যাদি আরও যে প্রয়োজনীয় রিপোর্টগুলো আছে সেগুলো এই কাউন্টার স্যাম্পলের সাথে ঝুলানো অবস্থায় থাকতে হবে। সেই সাথে আপনার ফার্স্ট আউটপুটের যে গার্মেন্টসটি আছে সেই গার্মেন্টসটিও স্টাইলিং চেক রিপোর্ট, মেজারমেন্ট রিপোর্ট এবং ফার্স্ট আউটপুট রিভিউ রিপোর্ট এবং সেই সাথে লাইন লেআউটের যে রিপোর্টটি আছে সেই রিপোর্ট সহ অন্যান্য আরও প্রয়োজনীয় রিপোর্টগুলোকে একসাথে রেখে লাইনের মাথায় ঝুলিয়ে রাখতে হবে এবং সেখানে সকলের ফার্স্ট আউটপুট রিভিউ গার্মেন্টসের সিগনেচার থাকতে হবে। এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে। এছাড়াও রয়েছে আপনার লাইনের মধ্যে মোকআপ থাকতে হবে, ক্রিটিক্যাল প্রসেসে ফ্ল্যাগ থাকতে হবে, টিএলএস সিস্টেম প্রপারলি মেনটেন করতে হবে, লাইনের মধ্যে বা ফ্লোরের মধ্যে আপনার ওয়ার্কিং ফ্লো চার্ট থাকতে হবে এবং ওয়ার্কিং এসওপি থাকতে হবে এবং সেই সাথে স্টিচ মনিটরিং মোকআপ লাইনের মধ্যে থাকতে হবে। লাইনের আউটপুটে বা কোয়ালিটি টেবিলের নিচে ওকে গুডস রাখার জন্য ওকে বক্স, নট ওকে বক্স এবং সেই সাথে রিজেকশন বক্স আলাদাভাবে লেখা থাকতে হবে। ক্রিটিক্যাল প্রসেসগুলোতে মোকআপ থাকতে হবে। সেই সাথে বাটন যে মেশিনগুলোতে লাগানো হয় সেই বাটন মেশিনগুলোতে টিডিএস বা টেকনিক্যাল ডাটা শিট থাকতে হবে এবং বাটনের যে 2 ঘন্টা পর পর পুল টেস্ট করা হয় সেই পুল টেস্টের সোয়াচগুলো বা মোকআপগুলোকে সেখানে লাগানো থাকতে হবে ইত্যাদি। এই সমস্ত বিষয়গুলো যেগুলো হচ্ছে একটি বায়ার লাইনের মধ্যে আসলে ভিজুয়ালভাবে দেখতে পাবে সেই বিষয়গুলোকে মূলত আমরা সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলের আওতায় এনে থাকি। এই সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলকে সাধারণত মনিটরিং এবং মেনটেনিং করবে সাধারণত লাইনের লাইন কন্ট্রোলার, ফ্লোরের কোয়ালিটি এক্সিকিউটিভ বা কোয়ালিটি ইনচার্জ, কোয়ালিটি ম্যানেজার এবং কিউএমএস এবং সেফটি অফিসার তাদের সকলের সমন্বয়ে এই সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলগুলোকে তারা সর্বদা ইমপ্লিমেন্টেড রাখবেন এবং মনিটরিং করবেন। এতক্ষণ আমরা জানলাম সিস্টেম কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে মূলত কোন কোন বিষয়গুলো থাকে। এরপর আসুন আমরা জানবো যে প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের আওতায় কোন কোন বিষয়গুলো রয়েছে এবং প্রসেস কোয়ালিটি কন্ট্রোলটি মূলত একটি ইম্পর্টেন্ট বিষয়, কেননা আমাদের সকলকেই ফ্যাক্টরির কোয়ালিটিকে ইমপ্রুভ করতে হলে প্রসেসে আমাদের কাজ করতে হবে এবং প্রসেস কোয়ালিটি কন্ট্রোলটাকে ইমপ্রুভ করতে হবে। প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সাধারণত এই বিষয়গুলো মেনটেন করবে হচ্ছে লাইনের লাইন কোয়ালিটি, রোমিং কিউসি এবং কোয়ালিটি ইন্সপেক্টর যারা আছে, অর্থাৎ প্রসেসে যে সমস্ত কোয়ালিটি ইন্সপেক্টররা গার্মেন্টস চেক করেন তারা এবং রোমিং কিউসি যে আছে যিনি কিনা 7 পিস বা টিএলএস মেনটেন করে লাইনের মধ্যে ঘুরে ঘুরে সে সমস্ত রোমিং কিউসিগণ এবং লাইনের কন্ট্রোলার এই সমন্বিতভাবে এই প্রসেস কোয়ালিটি কন্ট্রোলগুলোকে
মনিটরিং করবেন। এই প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে রয়েছে প্রথমেই ধরুন সুইং অ্যালাউন্স, অর্থাৎ গার্মেন্টসের সুইং অ্যালাউন্স যতটুকু মেনটেন করার কথা ঠিক ততটুকুই। সাপোজ ধরুন সুইং অ্যালাউন্স XCM থাকতে হবে, তার মানে আপনাকে XCM সুইং অ্যালাউন্স মেনটেন করে কাজ করতে হবে। এরপর আসুন SPI, স্টিচ পার ইঞ্চ বা SPC, স্টিচ পার CM, এইটি যতটুকু হওয়ার কথা প্রত্যেক ইঞ্চিতে বা প্রত্যেক সেন্টিমিটারে ঠিক অতটুকু আছে কিনা এটি লাইন কন্ট্রোলার, কোয়ালিটি ইন্সপেক্টর এবং রোমিং QC তারা ফলো আপ করবে। এছাড়াও আছে SPI বা SPC ঠিক আছে কিনা, সুইং অ্যালাউন্স ঠিক আছে কিনা, গার্মেন্টসের যেখানে কাট মার্ক আছে সেখানে কাট মার্ক ফলো করা হচ্ছে কিনা, এছাড়া গার্মেন্টসের যে নাম্বারিং আছে সেই নাম্বারিংগুলো প্রপারলি মিলাচ্ছে কিনা, অর্থাৎ পার্ট শেডিং মেনটেন করার জন্য গার্মেন্টসের মধ্যে যে নাম্বারিংগুলো আছে সেই নাম্বারিংগুলো মিলাচ্ছে কিনা সেটি প্রত্যেকটি গার্মেন্টসের মধ্যে চেক দিতে হবে। এছাড়া নিডেল মার্জিন, নিডেল গেজ, নিডেলের নাম্বার, সুতার কাউন্ট, সুতার ববিন এবং নিডেল থ্রেডের সুতার কাউন্ট ঠিক আছে কিনা এই বিষয়গুলো এবং সুতার কালার ঠিক আছে কিনা এই বিষয়গুলো কোয়ালিটি ইন্সপেক্টর, কোয়ালিটি কন্ট্রোলার এবং রোমিং QC তারা প্রপারলি ফলো আপ করবে। এছাড়া গার্মেন্টসের শেপ ঠিক আছে কিনা, শেপে গার্মেন্টস সেলাচ্ছে কিনা, মেশিনের টেনশন ঠিক আছে কিনা, মেশিনের সেটআপ ঠিক আছে কিনা এই বিষয়গুলো তারা কন্টিনিউয়াসলি ফলো আপ করবে। যদি প্রত্যেকটা কোয়ালিটি ইন্সপেক্টর সে জানে যে সুইং অ্যালাউন্স কত হবে, কাটমার্ক কোথায় আছে, কাটমার্ক ফলো করছে কিনা, মেশিনের SPI কত হবে, কাটমার্ক, সুইং মার্ক বা আমাদের কোনো প্যান মার্ক এগুলো যে আছে এগুলো কোথায় কোথায় আছে এবং সেগুলো প্রপারলি ফলো করছে কিনা, এবং ফলো না করলে সেই গার্মেন্টসগুলোকে তারা যদি আটকিয়ে দিয়ে সেগুলোকে সলিউশন করে তাহলে পরবর্তীতে এই গার্মেন্টসের এই ধরনের সমস্যাগুলো হওয়ার কোনো পসিবিলিটিস থাকে না। আমরা প্রপারলি প্রত্যেকটি মার্ক যদি ফলো করি এবং কোয়ালিটি ইন্সপেক্টররা তারা যদি জানে যে কোন মার্কটি কোথায় আছে এবং এটি যদি ফলো আপ করে এবং তারা যদি প্রত্যেকটা গার্মেন্টসের ইন প্রসেসে যারা আছে বিশেষ করে সাপোজ ধরুন সেল টেবিলে বা ফ্রন্ট পার্টে, ব্যাক পার্টে, অ্যাসেম্বলির আগে এবং অ্যাসেম্বলিতে যারা কাজ করে তারা যদি মূলত এই বিষয়গুলো প্রপারলি ফলো করে তাহলে কোয়ালিটি প্রবলেম 90% কমে আসবে। তাই প্রত্যেককেই এই সমস্ত প্রসেস কোয়ালিটি কন্ট্রোলের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পর্কে একটি লাইনে নতুন কাজ ঢোকার আগে সেই লাইনের সংশ্লিষ্ট সকল কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে এই জিনিসগুলোকে বুঝিয়ে দিতে হবে। তারা যদি প্রপারলি এই জিনিসগুলোকে বুঝে এবং এই জিনিসগুলো চেক দেয় তাহলেই কোয়ালিটি ইমপ্রুভ করা বা কোয়ালিটিকে কন্ট্রোল করা একটি লাইনের জন্য বা একটি ফ্যাক্টরির জন্য সম্ভব হবে বলে আমি মনে করি। তো আপনারা যদি আপনাদের কোয়ালিটি ইন্সপেক্টর এবং লাইনের সাথে জড়িত সকল কোয়ালিটি স্টাফ এবং ওয়ার্কারদের সাথে এই প্রসেস কোয়ালিটি কন্ট্রোল এবং সিস্টেম কোয়ালিটি কন্ট্রোল সম্পর্কে মিটিং করেন এবং তাদেরকে প্রপারলি ট্রেনিং প্রদান করে তাদের নলেজকে বিল্ড আপ করতে পারেন এবং আপনারা যদি প্রসেস থেকে সেই বিষয়গুলোকে ইমপ্রুভমেন্ট করে নিয়ে আসতে পারেন তাহলে আপনাদের ফ্যাক্টরির কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো আলটিমেটলি একটা সময় পরে আমাদের বাংলাদেশের ওভারঅল সকল গার্মেন্টসের কোয়ালিটি ইমপ্রুভ হবে এবং বায়ার বিশেষ করে কোয়ালিটির কারণে আমাদের দেশে অর্ডার আরও বেশি দিবেন বলে আমি আশা রাখি। তো আজ এই পর্যন্তই, আবারও খুব দ্রুতই আপনাদের সাথে দেখা হয়ে যাবে গার্মেন্টস এবং টেক্সটাইল সম্পর্কিত অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।